আপনি কি মুসলিম নাকি ফুটবলার? আপনার মনে এখন প্রশ্ন উদয় হতে পারে, যারা ফুটবল খেলে তারা কি মুসলিম না? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আপনাকে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। ফুটবল যাদের ধ্যান জ্ঞান তাদের জন্য বলছি, এবার তো ঈমান এবং কুফরের পরীক্ষা দেওয়ার সময় এসেছে। কোন পক্ষে অবস্থান করবেন আপনি, ঈমান নাকি ফুটবল খেলা? যারা বোঝেননি তাদের জন্য একটু হিন্টস দেই। সমকামিতার সিম্বল 6টা, যদিও সিম্বল আরও আছে, তবে এটা অধিক প্রচারিত। যেহেতু আমরা ঈমানের দোহাই দিয়ে ফুটবল খেলাকে নিষিদ্ধ করব, তাই আসুন কোরআনের একটি আয়াত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসের দিকে লক্ষ্য করা যাক। আল্লাহ পবিত্র কোরআনে সূরা মাইদার 51 নম্বর আয়াতে বলেন, হে মুমিনগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদের বন্ধু হিসাবে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে তাদেরই অন্তর্ভুক্ত। আল্লাহ জালিমদেরকে পথ প্রদর্শন করেন না। অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি যে সম্প্রদায়ের সাথে মিল রাখে সে তাদের দলভুক্ত এবং তার পরকাল তাদের সাথেই হবে। হাদিসটি মুসনাদে আহমদ ও সুনানে আবু দাউদে আসছে। ফুটবল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ফিফা সমকামিতা সাপোর্ট করে। আপনার প্রিয় ক্লাব এফসি বার্সেলোনা সমকামিতা সাপোর্ট করছে। আপনার প্রিয় খেলোয়াড় মেসি, নেইমার সহ অনেক তারকা খেলোয়াড় সমকামিতা প্রমোট করছে। এইভাবে বিখ্যাত ক্লাব থেকে শুরু করে বিখ্যাত ফুটবল খেলোয়াড় তারা সমকামিতাকে প্রমোট করে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, তারা প্রমোট করছে, তাতে আমরা কি করতে পারি? হ্যাঁ, আমরা অনেক কিছুই করতে পারি। যেহেতু এরা সবাই সমকামিতা সাপোর্ট করে, কুরআন এবং হাদিস মোতাবেক আপনি যদি তাদেরকে সাপোর্ট করেন তাহলে আপনিও সমকামিতা সাপোর্টকারী, তাদের এই জঘন্য গুনাহের অংশীদার। কথাটা খুব খারাপ লেগেছে হয়তো, আমাকে মাফ করবেন। এই কথাগুলো আমি আপনাকে বলিনি, আল্লাহ ও তার রসুল বলেছে, আমি শুধু বর্ণনা করছি মাত্র। যত ভালোবাসা, যত ভালো লাগার জিনিসই হোক না কেন, তা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের বিপরীতে চলে যায়, ঈমানের সাথে সাংঘর্ষিক হয়, তখন সেই ভালোবাসা, ভালো লাগার বস্তুকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলাই হলো ঈমান। আর এটাই হলো সেই ঈমানের পরীক্ষা। আল্লাহর ভালোবাসায় কে কতটুকু স্যাক্রিফাইস করতে পারে, এই স্যাক্রিফাইসটাই হলো অগ্নি পরীক্ষা। আল্লাহ রসুলের হাদিসে এমনই তো বলা হয়েছে যে শেষ জামানায় ঈমান ধরে রাখা জ্বলন্ত কয়লা হাতের মুঠোয় ধরে রাখার মতোই কঠিন। তাই সময় এসেছে ঈমানের পরীক্ষা দেওয়ার, ছুঁড়ে ফেলতে হবে সমকামীদের। অবশ্য নেককার মুমিনদের জন্য এটা কোনো ব্যাপারই না। তারা আল্লাহকে ভালোবেসে লাখ লাখ টাকার হারাম চাকরি ছেড়ে দিতে পারে, বিলাসবাহুল জীবনযাপন ত্যাগ করতে পারে, নিজের হাজারটা পছন্দকে চোখ বন্ধ করে ছুঁড়ে ফেলতে পারে, খোদ নিজের জীবনটাও দিয়ে দিতে পারে। সেখানে এই সামান্য খেলার জন্য ঈমানের সাথে সাংঘর্ষিক বিষয়কে তারা কিভাবে সাপোর্ট করবে? হ্যাঁ, সত্যিকারের মুমিনের বিশ্বাস, ভালোবাসা, দৃঢ়তা এমন মজবুত হয় যে সে তার রবের গোলাম। রবকে ভালোবাসে, রবের গোলামি করতেই এসেছে। গোলামি ছেড়ে নিজ ইচ্ছাকে প্রাধান্য দিয়ে রবের বিধানকে বুড়ো আঙুল দেখাতে সে পারে না। আমার স্বল্প জ্ঞানে আমি যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম। মানা না মানা আপনার ব্যাপার।